নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। সোনা অফিসিয়াল 410 আরেকটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজকে বুধবার, ব্লগটি শুরু করছি ভোর 3টে থেকে। দেখুন, এই পাকা মেয়েটি এখনও ঘুমাচ্ছে না। সারা সন্ধ্যা পড়ে পড়ে ঘুমাবে আর সারা রাত আমাকে এভাবে জাগাবে। ওর বাবা তো ক্লান্ত, একেবারে ঘুমে কাদা। তো যাই হোক, মেয়েকে পাহারা দিচ্ছি আমি। সকাল এখন 10টা বাজে। আশিবাসি কাজগুলো সেরে নিয়েছি। মা ওই বেগুন ভেজেছিল আর গরম ভাত, তাই ভাবলাম আগে ভাতটা খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে মিষ্টিকে স্নান টান করিয়ে একেবারে মিষ্টি ঘুমে কাদা। এদিকে মিষ্টিকে সাজিয়ে গুছিয়ে একটুখানি ভিটামিন ডি ড্রপটা দিয়ে একেবারে নিয়ে যাব নিচে। আজকে এবার রান্নাবান্না আছে। আজকে থেকে আমার শুকের ভাত খাওয়ার দিন শেষ। এখন রান্না করো, খাও। খুন্তি না নাড়লে মুখে ভাত উঠবে না। তো যাই হোক, এতদিন মা বেশ করেছে, মানে দুবেলা একবারে কি বলবো, যখনই মুখের সামনে খিদে পেয়েছে তখনই একদম হাজির হয়ে গেছে। যাই হোক, মানুষটাও অনেক দিন ধরে কোথাও যায় না, মন টনও ভালো থাকে না। তা মানুষটা একটু গেল বাড়ির বাইরে। আশা করি মন টন মেজাজ টেজাজ সবই ভালো হবে। গেল হচ্ছে হরিদ্বার, বেনারস, তারপরে গয়া, এই সমস্ত জায়গায় আর কি বাসটা যাবে ট্যুরে, সেখানেই গেল। যাই হোক, শুভভাবে সব ভালোভাবে ঘুরে টুরে আসুক, এই প্রার্থনায় রইল। এখন বাজে প্রায় 2টো। মিষ্টিকে খাইয়ে স্নান টান করিয়ে একেবারে শুইয়ে দিয়ে রান্না করতে চলে এলাম। আজকে মা বেরিয়েছে ওই ধরুন 10টার সময়, একেবারে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছে। অর্পণরা সব স্কুলে গেছে, বায়নাও করেছিল, তবে এখন একটু বড় হয়েছে তো বুঝতে শিখেছে। কিন্তু বাড়িতে বেশিক্ষণ থাকলে যদি আবার কান্নাকাটি করে, তাই মা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। মাঝে একবার আবার এসেছিল বাড়িতে, ওই তখন ধরুন বাজে কটা, 11:30 মতো। আসলে আমার বাপের বাড়ির ওই পাড়াতে বাসটা দাঁড়িয়েছে, তার জন্য ওখানে তো বাজার রয়েছে, হয়তো কুলগুলো দেখেছিল, বেশ কতগুলো কুল নিয়ে এসছে ছেলেপেলের জন্য। আর মা এসেছিল যখন বলল যে এখনও বাস ছাড়তে মেলা দেরি, তবে বাড়িতে দাঁড়িয়ে থাকবে না, যেহেতু ছোটু রয়েছে, যদি কান্নাকাটি করে, ওর জন্য মা আবার বাসের কাছে চলে গেছে। ওই বাস ছাড়তে ছাড়তে প্রায় 1টা মতো বাজবে আর কি। এদিকে ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে। সকালবেলা মা উঠে সমস্ত কাজটা সেরে একেবারে পুজো টুজো দিয়ে ভাত রান্না করে বেগুন ভেজে মাছগুলো রেখে কেটে বেছে ধুয়ে গেছে। যতটা পেরেছে সমস্ত একদম উজাড় করে ধুয়ে গেছে। মানে আমি শুধু নাড়বো আর খাবো, মানে এই কটা দিন যে আমি কীভাবে খাবো সেই চিন্তাও মনে হয় করবে ওখানে গিয়ে। তো যাই হোক, এদিকে মাছগুলো তো ভাজা হয়ে গেল, এবার বেগুনগুলো কেটে একেবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এই কালো জিরে ফোড়ন দিয়ে একেবারে একটুখানি পাতলা ঝোল করব বেগুন দিয়ে। যাই হোক, এদিকে আবার হচ্ছে গিয়ে মা ফ্রিজে মশলাও করে থুয়ে গেছে। আসলে মা একেবারে মশলাটা করে থয়, ওই আদা আর লঙ্কাটা একেবারে মিক্সিতে ঘুরিয়ে বাটি করে ফ্রিজে রেখে দেয়, তাতে একটু খাটনিটা কম হয় প্রতিদিন। আর ওই জিরের গুঁড়ো আছে, জিরের গুঁড়োটা ব্যবহার করি। আর যখন ডিম মাংস টাংস করা হয় তখন রসুনটা একটু বাটা হয়, আর হচ্ছে তখন পেঁয়াজটা একটু কুচিয়ে নেওয়া হয়। খুব বেশি ডিমের তরকারি, আমি বেশিরভাগ ডিমের তরকারি খাই, কারণ আমার ডিমটা প্রচণ্ডই ভালো লাগে। ইদানিং দেখছি মোনা পেটে আসার পর থেকে আমার ডিমটা প্রচণ্ডই ভালো লাগে। তাই ডিমের তরকারি যখন করি ওই টমেটোটা একটু দিই, আর তেলের পরে পেঁয়াজ দিই, আর রসুন টসুন বাটি না। ওই ডিমের ঝোলের জন্য কতদিন না 2-3 কোয়া রসুন লাগবে, তা আবার বাটা বুটি, তাই আর রসুন বাটি না। এদিকে একটু তেলের পরে টমেটো দিলাম আর একটু আদা লঙ্কা দিলাম, দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে যাব আমি একটুখানি ওপরে আবার কালকে একটু বালিশের মধ্যে জল পড়ে গেছে, সেই জলটা মানে দিয়ে বালিশটা ভিজে গেছে, একটুখানি রোদে দেবো। মিষ্টি যেহেতু নিচে শুয়েছে, নিচে কেউ নেই, তার জন্য এখন আর যেতে পারছি না। এবার বর দিয়ে এসেছে, এবার যাব আমি ওপরে। ততক্ষণে একেবারে ঝোলটা ফুটুক, এসে একবারে মাছ টাছ দিয়ে দেবো। এবার চলে এসেছি জানেন, দিয়ে দেওয়ার পরে এই যে ঝোলের মধ্যে মাছ আর বেগুনটা দিয়ে দেবো, দিয়ে ফুটতে থাকবে ওরা। আজ আবার দেখছি বাজারে সেমন কিছুই নেই, ধরুন এই আনাজপত্র সবই দেখছি বাড়ন্ত। ওকে বলেছি যদি সময় পায় কালকে বাজার করে দেবে, আর নাহলে পাড়াতে যে সবজিওয়ালারা আসে তাদের কাছ থেকে কম বেশি কিছু সবজি টবজি একেবারে নিয়ে রাখবো। মিষ্টি ছোটো তো, জানি না কিভাবে পুরো দিনটা ম্যানেজ করব, তো চেষ্টা আছে রাত্রেবেলা একবারে সবজি টবজিগুলো কেটে রাখবো। আগের দিনই ভেবে রাখবো যে পরের দিন কি রান্না করব। এদিকে ঝোলটা প্রায় হয়ে গেছে, একটু শুকনো সর্ষে দিলাম, সর্ষেটা একটু একবারে শুকনো করে বেটে ওটা একটু জল একেবারে ফুটন্ত ঝোলের ওপর দিয়ে দিলাম, আর দেবো একটু কাঁচা সর্ষের তেল। ভারী সুন্দর লাগে খেতে জানেন, আপনারা একবার খেয়ে দেখবেন,
বেশ ভালো লাগবে। আমি কিন্তু এতে জিরের গুঁড়ো দিইনি, ওই যে আদা লঙ্কা বাটাটা আর এই যে ঝোলের ওপরে একটু সর্ষে বাটা দিলাম। আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন, আমার কাছে সাদা সর্ষে ছিল বলে সাদা সর্ষে দিলাম। তবে ধনেপাতা থাকলে দিতাম, ধনেপাতাটা পেলাম না। যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার গ্যাস ট্যাস মুছে একেবারে যাবো একটু স্নানে আজকে ভাবছি মাথাটা ঘষবো। বেশ কিছুদিন হয়ে গেল মাথাটা ভার হয়ে গেছে। আমার আবার মাথাটা না ঘষলে মাথাটা ভার হয়ে যায়, তারপরে আস্তে আস্তে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আসলে মাথায় তেল দেওয়ার অভ্যাস কোনো দিনই ছিল না, প্রতিদিনই প্রায় মাথা ঘষাই থাকতাম আমি। এখন মিষ্টিকে নিয়ে যেহেতু বাড়িতে আছি, এখন মাঝে সাঝে একটু মাথায় তেল দেওয়া হয়। তো যাই হোক, এই যে রান্না বান্না কাজ মাছ সব কমপ্লিট বাবা। এবার দুটো খেয়ে নিই। মিষ্টি রয়েছে জেম্মার কাছে, বেগুন ভাজা দিয়ে আর ওই মাছের ঝোল দিয়ে এখন খাচ্ছি। এই এখন বাজে প্রায় ধরুন 3টে। মিষ্টিকে নিয়ে ওপরে চলে এসেছি, ও খেলা করছে করুক, আর এদিকে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেব। 3টে বাজে, এখনও আমি কিন্তু একটু মুখে ক্রিম মাখার সময় পাইনি। এই সমস্ত কাঁথাগুলো ভাঁজ টাজ করে গুছিয়ে গাছিয়ে রাখি। রাত্রেবেলা আমি 10টা নাগাদ মিষ্টিকে প্যাম্পাস পরাই, তার আগে অবধি এই যতক্ষণ কাঁথা চলবে ততক্ষণ। আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো ভাবছি এবার থেকে একটুখানি রাত্রেবেলা আনাজপত্রগুলো একটু কেটে কুটে রাখবো, যাতে আমার সকালবেলা উঠে আর তড়িঘড়ি করে কিছু করতে না হয়। দেন গিয়ে রান্নাটা বসিয়ে আশিবাসি সারা সব কমপ্লিট হয়ে যাবে আশা করি। কাঁচা ধোয়াটাও হয়ে যাবে। এদিকে দেখুন, মাথার চুল তো শ্যাম্পু করলাম, কিন্তু যেহেতু 3টে বাজে, চুল যে আমার কখন শুকাবে তার নেই ঠিকানা। তো যাই হোক, মিষ্টি তো এখন খেলাধুলো করছে, ও এখন চাইলেও শোবে না আর এখন খাবেও না। তাই এখন প্রায় ধরুন 4টে বেজে গেছে। এই যে আমি একটুখানি ভাবলাম বসে থেকেই বা কী করবো, শুয়ে থেকেই বা কী করবো। তো যাই হোক, ও যখন খেলছে, কান্নাকাটি যখন করছে না, তা আমি এগুলো একটু ওপরে একটু মুছে রাখি, ধুলোটা কম পড়বে। এখানে একটুখানি স্কিন কেয়ার করবো, একটু সময় পেলাম। ওই যে মিষ্টি আমার খেলা করছে আর আমার দিকে গটগট করে তাকিয়ে আছে। আমি ঘরের মধ্যে কাজ করে সারাক্ষণ আমার দিকেই তাকিয়ে থাকে। তখন চুলটা ছেড়ে দেবো, ছেড়ে শোবো একটুখানি। শুলে পরে পুরো চুলটা একেবারে শুকিয়ে যাবে। আসলে গরম পড়েছে না, ওপরটা বেশ তাপ আছে, তাই চুলটা বেশিক্ষণ ভেজা থাকবে না। চলুন তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা লাইক কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো। তাই চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, দেখা হবে, কথা হবে নেক্সট একটা ব্লগে।